ভোট সুষ্ঠু না হলে বাতিলের ঘোষণা চান জামায়াত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু না হলে তা বাতিলের ঘোষণা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছ থেকে চান জামায়াতে ইসলামী। সোমবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ দাবি জানান। অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন রাজনৈতিক দলের কাছে নাগরিক সমাজের প্রত্যাশা শীর্ষক এ আলোচনা আয়োজন করে অ্যাকশন এইড বাংলাদেশ ও প্রথম আলো। আবদুল্লাহ তাহের বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াতের পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিতে হবে এবং সেই প্রতিশ্রুতি টেলিভিশনে প্রচার করতে হবে। এরপরও যদি নির্বাচন সুষ্ঠু না হয় তবে প্রধান উপদেষ্টা যেন তা বাতিল ঘোষণা করে নতুন নির্বাচনের ব্যবস্থা করেন। তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ীদের গলায় মালা দেবে জামায়াত। তাহের অভিযোগ করেন, গত ৫৪ বছরের ব্যর্থতার পেছনে অন্যতম কারণ সুষ্ঠু নির্বাচন না হওয়া। তার মতে নেতৃত্বের সংকট ও দুর্নীতি দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। তিনি বলেন, অতীতে পরিবর্তনের পর ক্ষমতায় আসা নেতৃত্ব জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে। তবে জুলাইয়ের অভ্যুত্থানকে তিনি জনগণ নির্ভর পরিবর্তন হিসেবে দেখার আহ্বান জানান। কর্মসংস্থান প্রসঙ্গে তাহের বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতি রোধ ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হবে। সভায় বিএনপির সালাহুদ্দিন আহমদ, সিপিবির আবদুল্লাহ কাফি রতন, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু সহ বিভিন্ন দলের প্রতিনিধি, নাগরিক সমাজের নেতৃবৃন্দ ও শিক্ষাবিদেরা অংশ নেন।